الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آل سيدنا ঈদ মিলাদুন্নবী পালন করি খুশির কারণে ঈদ মিলাদুন্নবী পালন করি খুশির কারণে নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে ঈদ মিলাদুন্নবী পালন করি খুশির কারণে ঈদ মিলাদুন্নবী বনের পশু ডেকে বলে আরেক পশুকে বনের পশু ডেকে বলে আরেক পশুকে আজ রাতে নূর নবী আসিয়াছেন মায়ের গর্ভে আজ রাতে নূর নবী আসিয়াছেন মায়ের গর্ভে ঈদ মিলাদুন্নবী পালন করি খুশির কারণে ঈদ মিলাদুন্নবী পালন করি খুশির কারণে আগমন কইরা তাকাইলা আসমানের পানে আগমন কইরা তাকাইলা আসমানের পানে মাফ করে দাও উম্মতেরে বলিয়াছো তোমার জবানে মাফ করে দাও উম্মতেরে বলিয়াছো তোমার জবানে ঈদ মিলাদুন্নবী পালন করি খুশির কারণে ঈদ মিলাদুন্নবী আমিনা কয় আমার ছেলের শুভাগমনে আমিনা কয় আমার ছেলের শুভাগমনে মারহাবা বলে আল্লাহ তাআলার ফেরেশতা কুলে মারহাবা বলে আল্লাহ তাআলার ফেরেশতা কুলে ঈদ মিলাদুন্নবী পালন করি খুশির কারণে ঈদ মিলাদুন্নবী পালন করি খুশির কারণে নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে আল্লাহ নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে
ঈদ মিলাদুন্নবী পালন করি খুশির কারণে। উপস্থিত গোলাটেলয় কলোনি জামে মসজিদে পবিত্র মাস মাহে রবিউল আউয়াল শরীফের দ্বিতীয় জুমায় মহান রব্বুল আলামিন আমাদের সকলকে জুমার নামাজের জন্য মসজিদে আসার ইবাদত বন্দেগী করার যে তৌফিক প্রদান করলেন, শুকরিয়া আদায়তে সকলে মিলে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম সেই অদৃশ্যের সংবাদদাতা নবীর প্রতি পেশ করছি, যেই নবীজি গায়বের খবর প্রকাশ করতে কৃপণতা করেন না। সকলে মিলে সেই নবীজির বারগাহে একবার দুরূদ শরীফের হাদিয়া পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ সালামের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। যে ব্যক্তি জুমার দিন নবীজির উপরে ৮০ বার দরুদ শরীফ পাঠ করবে, মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে মাফ করে দিবেন। তাই আমরা সকলে মিলে চেষ্টা করব জুমার দিন কমপক্ষে নবীজির উপরে ৮০ বার দরুদ শরীফ পাঠ করা। মহান রব্বুল আলামিন সকলকেই সেই তৌফিক দান করুক। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনে মাজিদ ফুরকানে হামিদ থেকে যে আয়াতে কারিমা আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল, হে হাবিব আপনি বলে দিন, বিফাদলিল্লাহি, তারা আল্লাহ তাআলার ফজল পেয়ে, ওয়া বিরহমাতিহি, এবং রহমত পেয়ে, তাতে যেন ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ তাআলার ফজল পেয়ে, আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে এবং আল্লাহ তাআলার রহমত পেয়ে বান্দা তোমরা খুশি উদযাপন করো। তাহলে খুশি উদযাপন করার কথা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলেছেন। কে বলেছেন? আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছেন যে তোমরা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, খুশি উদযাপন করো। তাহলে এখন আমরা যদি রবিউল আউয়াল শরীফের 12 তারিখ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে এই মাসে বলেন, ওই দিনে বলেন, যদি আমরা আনন্দ করি, যদি আমরা খুশি উদযাপন করি, তাহলে এটা তো আল্লাহ তাআলা যেটা হুকুম করেছে সেটাকেই পালন করা হলো। কথা বলেন ঠিক কিনা? আর এর বিপরীতে যদি আমরা পালন না করি, আমরা যদি খুশি উদযাপন না করি, তাহলে কেমনটা হচ্ছে না? আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দা তোমরা নিয়ামত পেয়ে খুশি উদযাপন করো, আর আমরা নিয়ামত পেয়ে চুপচাপ আছি। তাহলে এটা কি আল্লাহ তাআলার আদেশকে মান্য করা হলো? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না, একটু কথা বলবেন। এটা কি আল্লাহ তাআলার আদেশকে মান্য করা হলো না অমান্য করা হলো? তো অমান্য করা হলো। এই হিসাবে যদি কোরআনে মাজিদ ফুরকানে হামিদের আল্লাহ তাআলার হুকুমকে যদি আপনি ইনকার করেন, অস্বীকার করেন, যেখানে আল্লাহ তাআলাই বলছেন তোমরা নিয়ামত পেয়ে, রহমত পেয়ে তোমরা খুশি উদযাপন করো, আর সেখানে আপনি আমি খুশি উদযাপন না করে আমরা আরও যদি তার বিরোধিতা করি, তাহলে বলেন তো এটা আল্লাহ তাআলার হুকুমকে মানা হলো না অমান্য করা হলো? কথা বলেন না। আপনারা মনে আমার কথা বুঝেন নেই। আমি কিন্তু সাবলীল ভাষায় বোঝানোর আপনাদেরকে চেষ্টা করছি যে আল্লাহ তাআলাই বলছেন, কোরআনে মাজিদ ফুরকানে হামিদে আল্লাহ তাআলাই হুকুম দিয়েছেন, হাবিব আপনি বলে দিন। আল্লাহ তাআলাই বলছেন হাবিব আপনি বলে দিন। তাহলে আল্লাহ তাআলার হুকুম, হাবিব আপনি বলে দিন। এখন আমার নবীজি বলছেন বিফাদলিল্লাহি, তোমরা আল্লাহ তাআলার ফজল পেয়ে, বিরহমাতিহি, রহমত পেয়ে খুশি উদযাপন করো। তাহলে যেখানে আল্লাহ তাআলাই হুকুম দিচ্ছেন হাবিব আপনি বলে দেন তারা যেন নিয়ামত পেয়ে খুশি উদযাপন করে, কোরআনে মাজিদ ফুরকানে হামিদের ডাইরেক্ট আয়াতে কারিমা রয়েছে, তাহলে সেখানে যদি আপনি আমি এর বিরোধিতা করি, তাহলে এই আয়াতকে কি আমরা স্বীকার করলাম না অস্বীকার করলাম? এখন আপনারাই বলেন, কোরআনে মাজিদ ফুরকানে হামিদের যদি কেউ কোনো আয়াতের যদি অস্বীকার করে, ইনকার যদি করে, তাহলে কি ঈমান থাকবে? এক কথাই আমার নবীজির আগমনে শুধু আপনি আমি নই, তামাম কুল কায়নাত খুশি। সুবহানাল্লাহ বলবেন না? তামাম কুল কায়নাত কি খুশি। শুধু তাই নয়,
ওই হাবিব আলাইহিস সালামের আগমন যখন হবে, ওই আগমন হওয়ার সময় বলেন বা আগে বলেন, পশু পাখি যারা আছে এই পশু পাখি পর্যন্ত তারা খুশি। ওই হাবিব আলাইহিস সালাম আসার কারণে অন্ধকার দূর হয়েছে। আপনারা সকলে জানেন আমার নবীজি আসার পূর্বে যেই সময়টা ছিল সেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ। কিসের যুগ? অন্ধকারের যুগ ছিল। তো এই অন্ধকারের যুগে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে যিনি নিয়ে এসেছেন তিনি হচ্ছেন আমাদের নবীজি। কথা বলেন ঠিক কিনা? তিনি আমাদের নবীজি। ওই নবীজি আসার কারণে অন্ধকার দূরীভূত হয়ে গিয়েছে, তাম পৃথিবী আলোকিত হয়েছে। মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ ছিল না, মানুষ একে অপরে মারামারি কাটাকাটি হানাহানি করত। কিন্তু আমার নবীজি যখন আগমন হলো, আমার নবীজির আগমন হয়ে আমার নবীজি মানুষের মধ্যে মানবতা আমার নবীজি দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজির মিলাদ হয়ে, আমার নবীজির জন্ম হয়ে আমার নবীজি এই পৃথিবী থেকে যতগুলো অন্ধকার ছিল সেগুলোকে বিদায় দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অন্ধকার দূরীভূত হয়ে তাম পৃথিবীকে আমার নবীজি আলোকিত করেছেন। তাহলে আমার নবীজি যখন আলোকিত করেছেন, আমার নবী কেনই বা আলোকিত করবেন না? কারণ আমার নবীকে আল্লাহ তাআলা যে পাঠিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। জোরে বলুন না সুবহানাল্লাহ। লিযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ তাআলা আমার নবীকে যে প্রেরণ করেছেন, পাঠিয়ে দিয়েছেন, হেদায়েত সহকারে পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বীন হক, সত্য ধর্ম দিয়ে আমার নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আমার নবীকে হেদায়েত দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের কাছ থেকেই মানুষ হেদায়েত পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই নবীজির কারণেই এত কিছু আমরা পেলাম। তাহলে সেই নবীজির আগমনকে যদি আমরা একটু কেন্দ্র করে যদি আমরা খুশি উদযাপন করি তাহলে কি মন্দ হয়ে যায়? হ্যাঁ, এখানে অনেকে বলে যে হুজুর আপনারা যে বলেন ঈদে মিলাদুন নবী, হুজুর ঈদ, আমরা তো জানি বছরে ঈদ হচ্ছে দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই দুই ঈদ, আবার ঈদের মধ্যে নামাজ আছে। কি আছে? হুজুর আমরা তো দেখি আপনারা মানে ঈদে মিলাদুন নবী বলেন, কিন্তু ঈদে মিলাদুন নবীর দিন খালি শুধু জুলুস করেন। মানে আপনারা মানলাম আপনারা আহলান সাহলান মারহাবা, নবীর আগমন মারহাবা, রসুলের আগমন মারহাবা, এইগুলো সারা বিশ্ববাসীকে আপনারা জানিয়ে দেন আজকে আমাদের খুশির দিন, প্রিয় নবীর জন্মদিন, এগুলো স্লোগান দেন, মানছি, সব ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে আপনারা তো নামাজ পড়েন না। ঈদের নামাজ কয় রাকাত? ঈদে মিলাদুন নবীর নামাজের সংখ্যা কত? ঈদ যদি হয় তাহলে তাদের মতে মনে হয় নামাজটা বাধ্যতামূলক, কারণ তারা তো ওই দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ জানে না। ওই দুই ঈদ ছাড়া কি আর কোনো ঈদ জানে না, তাদের নিকটে নাই। হাদিস শরীফের মধ্যে আরও রয়েছে আল জুমআতু সাইয়্যিদুল আইয়াম। জুমা হচ্ছে, এটা হচ্ছে সমস্ত দিনদের মধ্যে প্রধান, এবং জুমার দিনকে হাদিস শরীফের মধ্যে ঈদের দিন ঘোষণা করা হয়েছে। কিসের দিন? ঈদের দিন। আবার হাজিগণ আরাফাতের ময়দানে যেদিন অবস্থান করে ওটা হচ্ছে ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন। তাহলে আমার কথা, প্রথমত কথা, যারা এই গণ্ডির ভিতরে আছে, শুধুমাত্র এতটুকু এরিয়ার মধ্যে আছে যে বছরে দুইটা ঈদ, দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, আমি তাদেরকে বলতে চাই আপনার ওই জ্ঞানটাকে ওই কূপের মধ্যে না নিয়ে আপনি একটু সাগরের দিকে চেয়ে দেখুন। আপনি একটু সাগরের দিকে খেয়াল করুন। একটা হচ্ছে কূপের পানি, আর একটা হচ্ছে সাগরের পানি। কূপের পানি হচ্ছে অল্প, একটা কায়েদ, একটা সীমাবদ্ধতার মধ্যে আছে,
কিন্তু সাগরের পানি কি সীমাবদ্ধতার মধ্যে আছে? আপনার মনে আমার কথা বুঝতেছেন না নাকি? না আওয়াজ পাচ্ছেন না? আওয়াজ পাচ্ছেন? আওয়াজ পাচ্ছেন না কথার? একটু সাউন্ডটা বাড়াই দেন তো, মনে হচ্ছে একটু আওয়াজ কম লাগতেছে। শুনতে পাচ্ছেন না তো? ওরা না বুঝলে তো যা বলতেছি বেকার। পরে বলবে হুজুর যে কি বলে, আমরা তো কিছুই শুনি না, কিছুই শুনতে পারি না। কথা হচ্ছে ঈদ উল ফিতরের নামাজ আছে, ঈদ উল আজহার নামাজ আছে, তাহলে ঈদে মিলাদুন্নবীর নামাজ নাই কেন? ঈদ মানে কি? খুশি, তাই না? ঈদ মানে কি? খুশি, আনন্দ। তাহলে এখন বলুন, আরাফাতের দিন ওটা হচ্ছে ঈদের দিন, তাহলে কি ওই ঈদের আরাফাতের ঈদের দিনের ওই ঈদের কয় রাকাত নামাজ আছে আমাকে বলেন? তারপর জুমার দিনে যে ঈদের দিন, কিসের দিন? জুমার দিন ঈদের দিন। তো জুমার নামাজ তো আমরা পড়ি নাকি? জুমা ছাড়া আমাদেরকে তো তাহলে ওই যে ঈদ উল ফিতর, ঈদ উল আজহাতে যেভাবে আমরা নামাজ পড়ি ফজরের পর ঘন্টা 1-2 পর বা 2-3 ঘন্টা পর আমরা যে নামাজ পড়ি, তাহলে জুমার দিনও কি এরকম সময় আমরা নামাজ পড়ি? কারণ জুমার দিনও তো ঈদের দিন। জুমার দিন কিসের দিন? ঈদের দিন হলেই যে মানে নামাজ এটাকে পড়তে হবে, প্রত্যেক ঈদের নামাজ, এরকম যদি সংখ্যা যদি আপনি বলেন, আমাকে প্রশ্ন করেন, তাহলে আমি বলি তাহলে ঈদের দিন, ঈদের দিনে তো আমরা জুমার নামাজ তো আলাদা পড়ি, তাই না? তাহলে ঈদের জুমার দিন তো ঈদের দিন, তো এই ঈদের নামাজটা কয় রাকাত আমরা পড়ি? আপনার কি কথা বুঝতেছেন আমার? বিভিন্ন প্রকার প্রশ্ন উপস্থাপন করে দেখা যায় আমাদের সমাজের মধ্যে, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা আছে। তো বছরে 2 ঈদ ছাড়া ঈদ আর নাই নাকি তাদের নিকটে? আমি বলবো বছরে 2 ঈদ ছাড়া আরও অনেক ঈদ আছে। যেই দিন আসমান থেকে আল্লাহ তাআলা খাদ্য অবতীর্ণ করেছিলেন, ঈসা আলাইহিস সালামের যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে খাদ্য আসতো। কি আসতো? রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদ। এখানেও ঈদ শব্দ এসেছে। রব্বানা আনজিল আলাইনা, এ আল্লাহ তুমি আমাদের নিকটে নাজিল করো মাইদাতাম মিনাস সামা, আসমান থেকে মাইদা, একটা খাদ্য, তাকুনু লানা ঈদ, সেটা আমাদের জন্য ঈদে পরিণত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বনী ইসরাইলদের উপরে, অর্থাৎ একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে খাদ্য আসতো। কি আসতো? ওই দিনটাকেও ঈদের দিন বলা হয়েছে। তাহলে এখন বলেন ওই ঈদের কয় রাকাত নামাজ? কথা বলেন। তাহলে তারা যারা বলে 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, আমি মনে করি তারা একটা বেষ্টনীর মধ্যে আছে। তারা শুধুমাত্র একটা এরিয়াকেই ফলো করে আছে, বলে এই এরিয়া ছাড়া আর কোনো এরিয়া নাই। একটা কূপ তারা নিয়েছে, এই কূপের মধ্যে যে কয়টা আছে এটাই, আর বাহিরে কোনো কিছু নাই। কিন্তু এর বাহিরে আরও অনেক কিছু আছে না নাই? আছে কি নাই? নদী আছে না নাই? সাগর আছে না নাই? তাহলে কূপের ভিতরে আপনি থেকে যদি আপনি মনে করেন এটাই সব কিছু, এর ছাড়া আর কোনো কিছুই নাই, তাহলে আরও তো নদী আছে, সাগর আছে, আছে না নাই? হ্যাঁ। তো যারা 2 ঈদ ছাড়া আর অন্য কোনো ঈদ মানতে রাজি নয়, আমি তাদের ব্যাপারে বলতে চাই যে 2 ঈদ ছাড়া আপনি আর কোনো ঈদ যদি মানতে নারাজ হন, তাহলে আমি বলি কোরআনে পাক আপনি খুলেন না, আপনি দেখেন যেদিন আসমান থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে খাদ্য অবতীর্ণ হয়েছে, সেই দিনটাকেও ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনকেও ঈদের দিন বলা হয়েছে। আচ্ছা বলুন, জুমা এটা মনে করেন সপ্তাহে 7 দিনের মধ্যে একটা জুমা পাওয়া যায়, মাসের মধ্যে মনে করেন কত? 4টা, তাই না? 4টা পাওয়া যায় মনে করেন। তাহলে 4টা বা 5টা, তাহলে 1 মাসের মধ্যে জুমা আমরা কয়টা পাই? একটু কত বলবেন আপনারা? একটা মাসের মধ্যে আমরা জুমা কয়টা পাই? 4টা বা 5টা, তাই না? তাহলে এই হিসাবে যদি আমরা ধরি
4টা করে যদি আমরা ধরি তাহলে 4 বারং কত হচ্ছে 48। এক বছরে কতটা? আবার কোনো ইয়েতে আমরা পাই এভাবে যদি ধরি আমরা প্রায় 52টার মতো পাই। কতটা? 52টা মনে করেন শুক্রবার আমরা পাই। কতটা? 48 থেকে 52টা শুক্রবার জুমার দিন এক বছরে আমরা পাই। তাহলে জুমার দিন এটা হচ্ছে ঈদের দিন। কিসের দিন? একটু ভালো করে বুঝবেন, আপনারা শিক্ষিত সমাজ, আপনারা ইয়ং জেনারেশন, আপনাদের টেকনোলজির যে খুব মজবুত হার্ট, আপনারা আপনাদের বিবেক শক্তি বুদ্ধির শক্তি অনেকটাই প্রখর, আপনারা অনেক কিছু ডেভেলপ করছেন। আপনারা এই ডিজিটাল যুগে আপনারা ডিজিটাল হিসাবে আপনারা অনেক কিছু করতেছেন, অনেক কিছু তৈরি করার ক্ষমতা রাখেন, অনেক কিছু জিনিস আপনারা সিডিং করতে পারেন। তাহলে আমি মনে করি আল্লাহ তাআলা আপনাদেরকে এই জিনিসটাকেও বুঝার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এইটাকেও আপনারা একটু বুঝার মতো করে আগে নেন, আগে বুঝেন। আমি যেটা বলছি এটাকে আপনারা একটু অ্যানালাইসিস করেন, একটু দেখেন, একটু বুঝুন যে সপ্তাহে যদি একটা জুমাবার পাই তাহলে মাসে আমরা 4টা পাই, তাই না? কোনো 2 মাস পর আবার একটা পাই, অর্থাৎ 5টা পাই, 4টা বা 5টা পাই। তো এই হিসাবে যদি 4টা করে আপনি ধরেন তাহলে এই দিক দিয়ে মাসে যদি 4টা করে হয় তাহলে আপনার 12 মাসে 1 বছর, আপনি 1 বছরে পাচ্ছেন কয়টা? 48টা। কয়টা? আরও যদি 1-2টা প্লাস করেন তাহলে 50টা বা 52টা হচ্ছে, তাই না? তাহলে আপনি 48 থেকে 52টা ঈদ শুধুমাত্র জুমা 1 বছরে পেলেন। 1 বছরে শুধু আপনি জুমায় পেলেন কত? 48 থেকে 52টা মনে করেন। তারপরে আবার আসি আরাফাতের দিবস, ওটাও হচ্ছে ঈদের দিন, তাহলে ওটাও একটা ঈদ। ওটা যদি নিয়ে নেন তাহলে কত হইল? 53। আবার আসমান থেকে যেই দিন খাদ্য অবতীর্ণ হয়েছে ওই দিনটাকেও ঈদের দিন বলা হয়েছে। তাহলে এখন ওটা মিলে কতটা হইল? 54টা। আবার ঈদুল ফিতর ঈদুল আজহা যদি নেন তাহলে কয়টা হইল? 56টা। কয়টা? কমপক্ষে কয়টা হলো? 56টা ঈদ। তাহলে 56টা বিশাল নাকি 2টা বিশাল? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না, একটু কথা বলবেন, না বললে তো আমি বুঝতে পারতেছি না আপনারা আমার কথা আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না। ঈদে মিলাদুন্নবী করা যাবে কি যাবে না এই ব্যাপারে আপনাকে তো জানতে হবে নাকি? হ্যাঁ, আপনাকে তো বুঝতে হবে, সঠিক তথ্যটা তো আপনাকে বুঝতে হবে, জানতে হবে। আপনি যদি শুধু একঘেয়ে হয়ে আপনি যদি শুধু একটা নিয়ে যদি থাকেন তাহলে তো হবে না। আপনি যখন অ্যানালাইসিস করবেন, আপনি কোনো একটা জিনিসের সঙ্গে যখন কম্পেয়ার করবেন, যখন আপনি এর বৈশিষ্ট্য কি এর বৈশিষ্ট্য কি, তো দুটাকে আপনাকে আগে জানতে হবে নাকি? দুটাকে জানার পর তারপর তো আপনি একটা রায় আপনার কাছে আসবে, কোনটা বেশি ভালো কোনটা কম ভালো বা কোনটা ভালো না কোনটা ভালো মন্দ, এটা আপনি বুঝতে পারবেন। তাহলে আমি বললাম প্রথমে যে মাসে অর্থাৎ 1 বছরে জুমা আসে 48টা কমপক্ষে মনে করেন, 48 থেকে 52টা। আবার আরাফাতের দিবস ওটা হচ্ছে ঈদের দিন। আবার আসমান থেকে যেদিন খাদ্য এসেছিল সেটাও ঈদের দিন। এদিক দিয়ে 54। আবার ঈদুল ফিতর ঈদুল আজহা এগুলো যদি নেন কমপক্ষে মনে করেন 56টা ঈদ হলো। কত? তাহলে 56টা বড় নাকি 2টা বড়? ঈদে মিলাদুন্নবী এটা এখন সাবজেক্টটা এদিকে আনলামে না, আগে অন্য যেগুলো আছে সেগুলোও বললাম আগে, ঠিক আছে? অন্য যেগুলো আছে সেগুলো মনে করেন আমি আগে নিয়ে আসলাম আপনাদের সম্মুখে। তাহলে যারা শুধু বলে যে 2টা ঈদ তাছাড়া আর কোনো ঈদ নাই, একেবারে ঢালাওভাবে বলে নাই নাই নাই, তার মানে তারা এই সমস্ত আর যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো অ্যানালাইসিস করে নেন। কি বলেন আপনারা, কি বলেন? এই বিষয়গুলো তো অ্যানালাইসিস করা দরকার না? সমস্ত বিষয়গুলো আপনাকে যখন একটা সমাধান দিবেন তখন আপনাকে তো প্লাস মাইনাস সব কিছু আগে জানতে হবে।
আপনি প্রত্যেকটা বিষয় আপনি অধ্যয়ন করার পর তারপর আপনি বের করে বলবেন যে এটা এতগুলো আমরা পেলাম। তার মানে আপনি কোরআন হাদিসের পাণ্ডিত্যতা অর্জন করেছেন, পড়েছেন কি পড়েন নাই, শুধুমাত্র আপনি এসে বলে দিলেন যে দুইটাই আনাফ, দুইটা ছাড়া আর নাই। কিন্তু কোরআন হাদিসের রশনিতে আরও তো আছে নাকি? এগুলো তো পাওয়া গেছে, পাওয়া যায় নাই এগুলো? তাহলে যখন পাওয়া গেছে তো এইটাকে আপনাকে ওভাবে বলা দরকার, হয়তো আমি আগে পাই নাই এখন পেয়েছি, যাই হোক আমিও এখন মানতেছি যে না, ঈদ দুইটার মধ্যে সীমাবদ্ধ নয়, ঈদ আরও হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা প্রথমত এই বিষয়টা আমরা ক্লিয়ার হলাম, বছরে দুইটা ঈদের মধ্যে সীমাবদ্ধ নয়, ঈদ আরও অনেক আছে, ঈদ আরও অনেকগুলো ঈদ আছে। এখন ঈদে মিলাদুন নবী, নবীজির আগমনের দিন, এই দিনটাকে আমরা ঈদ কেন হিসেবে পালন করি? তাই না? এই জন্য পালন করি, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার নিয়ামত পেয়ে খুশি উদযাপন করো, ঈদ মানাও। দুনিয়ার বুকে আপনি দেখেন না কেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যতগুলো নিয়ামত দিয়েছেন, কিন্তু কোনো নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা এটা বলেননি আমি তোমাদের উপরে অনুগ্রহ করেছি, ইহসান করেছি। কিন্তু যখন আমাদের নবীকে আমাদের কাছে প্রেরণ করলেন আল্লাহ তাআলা, তখন বলছেন আমি তোমাদের উপরে ইহসান করেছি, অনুগ্রহ করেছি, দয়া করেছি। আমি আমার রহমতকে, আমার খাস রহমতকে আমি তোমাদের কাছে প্রেরণ করেছি, পাঠিয়েছি। তাহলে নবীজি যে রহমত, এই রহমত কি কোনো ছোটোখাটো রহমত? কথা বলেন না আপনারা? আসমান থেকে যেই দিন খাদ্য অবতীর্ণ হয়েছিল, এসেছিল, সেই দিনটা যদি ঈদের দিন হয়, তাহলে আপনি বলেন যেই দিন আমার নবীজি এসেছেন, আমার নবীজি যদি না আসতো তাহলে কি আমরা এই আসমান পাইতাম? আমরা কি এই জমিন পাইতাম? আমরা কি আরশ পাইতাম? আমরা কি লৌহ কলম পাইতাম? আপনি আমি কেউ কি হতাম? হ্যাঁ, দুনিয়ার মধ্যে যত নাজ ও নিয়ামত আছে এই সব কিছু, কোনো কিছুই কি আমরা পেতাম? কোনো কিছুই তো পেতাম না। সব কিছু আমার নবীজির ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তার আগে আরও একটা কথা খেয়াল রাখবেন আপনারা, ছাত্রদের প্রতিযোগিতা যখন হয়, ছাত্ররা যদি ভালো পারে তাহলে সুনামটা কার হয়? শিক্ষকের। কার হয়? বলে ছাত্র যদি এইরকম হয় তাহলে শিক্ষক কেমন? তার মানে শিক্ষকের পরিচয় কার দ্বারা পাওয়া যায়? ছাত্রের দ্বারা। ছাত্র যদি ভালো করে তাহলে অটোমেটিক শিক্ষকের কি হয়? সুনাম হয়। এই ছাত্র হচ্ছে কম এইদিকে তার, কিন্তু তার এত বড় মানে এইরকমভাবে সে ক্ষমতা অর্জন করেছে, তার মানে তার শিক্ষক আরও কত বড় হবে, তাই না? তার শিক্ষকের পাওয়ার মর্যাদা কত হবে? তাহলে কথা হচ্ছে এই অন্যান্য নিয়ামত যেগুলো আছে, আসমান থেকে যেই দিন খাদ্য আসলো, এটার কারণে যদি ঈদ হয়, তাহলে বলুন আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার কাছ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যেই দিন আমাদের নবীজি এই দুনিয়ার বুকে এসেছেন, তাহলে এটা কি বড় নিয়ামত, রহমত হবে না? কথা বলেন না কেন? বড় নিয়ামত হবেন না? তাহলে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় রহমত তো হচ্ছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলবেন যে হুজুর আমার নবীজি সবচেয়ে বড় রহমত কেমন করে? আমি যদি এটাকে একটু বলতে যাই, যে আপনি বেশি দূর যেতে হবে না, সূরা ফাতিহা যদি প্রথম আয়াত পাঠ করেন, আপনি প্রথম আয়াতের মধ্যে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবীকে যখন আল্লাহ তাআলা প্রেরণ করছেন তখন বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি যে রহমত, আমার নবীকে যে আল্লাহ তাআলা রহমত করে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, এটাকে কতটুকু জায়গার জন্য পাঠিয়েছেন এটা যদি কেউ জানতে চায়, আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে হচ্ছে আলামিন, যত জগৎ আছে, যতগুলো জগতের জন্য আল্লাহ তাআলা হচ্ছেন রব, ততগুলো জগতের জন্য আমার নবীকে আল্লাহ তাআলা করেছেন রহমত। শুধু আমরা দুনিয়াবাসীদের জন্য নয়,
শুধু আমরা যারা আসি, মানুষ যারা আছি তাদের জন্য শুধু নয়, তামাম যতগুলো আলাম আছে, যতগুলো জগৎ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কতগুলো যে জগৎ আছে, যতগুলো জগৎ আছে ততগুলো জগতের জন্য আল্লাহ তাআলা আমার নবীকে রহমত করে প্রেরণ করেছেন। তাহলে এটা কি কম রহমতটা, কি কম রহমত না বড়? সবচেয়ে বড়। এর উপরে আর কোনো রহমত নাই। আমার নবীর উপরে সৃষ্টিকুলের মাঝে আর কোনো রহমত নাই। তাহলে আল্লাহ তাআলা স্বয়ং যখন আমার নবীকে তামাম কুল কায়নাতের জন্য রহমত করে আমাদের মাঝে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, তাহলে সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছেন আমাদের নবীজি। এই জন্য সবচেয়ে বড় নিয়ামত যখন হবে, তাহলে সেই সবচেয়ে বড় নিয়ামত যখন আমরা উদযাপন করব, তার খুশিটা যখন উদযাপন করব, এই জন্য আমরা বলি সকল ঈদের সেরা ঈদ। নবী যদি না আসতো তাহলে তো আমরা ঈদুল ফিতরে পেতাম না। নবী যদি না আসতো তাহলে তো আমরা ঈদুল আজহাও পেতাম না। নবী যদি না আসতো অন্যান্য ঈদ যেগুলো আছে সেগুলো তো আমরা কোনো কিছুই পেতাম না। নবীর কারণে অন্যান্য ঈদগুলো আমরা পেয়েছি। তাহলে নবীর কারণে যেহেতু ঈদগুলো আমরা পেয়েছি, তাহলে নবীর আগমনের যেটা ঈদ হবে সেটা অন্যান্য ঈদ থেকেও আফজাল হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈদে মিলাদুন্নবী হচ্ছে সকল ঈদের সেরা ঈদ। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। এই জন্য আমরা সকলে ঈদে মিলাদুন্নবী পালন করব। একমাত্র বেজার ইবলিস শয়তান হয়েছিল। কে বেজার হয়েছিল? ইবলিস শয়তান। নবীজি যখন আগমন করেছিল তখন ইবলিস হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। কারণ ইবলিস তো মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। কোথায় নিয়ে যেতে চায়? আর আমার নবীজি এসে জাহান্নামীদেরকে জান্নাতি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া অন্ধকারে ছিল, কাফের মুশরিকদের নিকটে আমার নবীজি ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন, কালিমার দাওয়াত পৌঁছে দিয়েছেন। দলে দলে লোকজন ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে তারা জান্নাতি হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে যারা মিলাদুন্নবী পালন করবে আল্লাহ তাআলা যদি চায় তারা জান্নাতি হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা মিলাদুন্নবীর বিপক্ষে কথা বলবে তাদের হাসর নাসর হবে শয়তানের সাথে। কার সাথে? এখন আপনারাই ডিসাইড করেন, মিলাদুন্নবী পালন করবেন না ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা সকলকে আকলে সলিম সঠিক বুঝ দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন